তোমরা একে অপরকে যেভাবে ডাকো রসুলকে সেভাবে ডাকা যাবে না। এমনকি কুরআনুল কারীমে আল্লাহ পাক রসুলকে মুহাম্মদ বলেও ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে অন্য নবীদেরকে নাম ধরে রাখছে। ইয়া নূহু ডাকে নাই, ইয়া আদামু ডাকে নাই, ইয়া ইব্রাহিম ডাকে নাই, ইয়া ঈসা ডাকে নাই। জবাব দেন না, ডাকছে কিনা? ইয়া মূসা, ইয়া নূহু, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম ডাকছে কিনা? এরা হাফেজ কোরআন তো আছে নিশ্চয়ই, কিন্তু ইয়া মুহাম্মদ নাই। নাম ধরে আল্লাহ পাক নবীকে ডাকে নাই, বরঞ্চ নিষেধ করছে যে নবীকে নাম ধরে ডাকা যাবে। যেখানে নবীকে নাম ধরে আল্লাহ ডাকে নাই, যেখানে নবীকে হে মুহাম্মদ বলে ডাকা যাবে না, সেখানে নবীকে কাউবয় বলা যাবে? প্রশ্নই তো আসে। আল্লাহ কত এহতেরাম আদবের এতেবার করতেছেন, রেয়ায়ত করতেছেন। নবীকে কেমনে ডাকতে হবে আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, নিজেও সেভাবে ডাকতেছেন। ডাকার প্রশ্ন আসছে, ডাকছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়াসিন, তাহা, হামিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুহাম্মদ বলে ডাকে নাই, এটা বেয়াদবি। ডাকতে হবে ডেজিগনেশন দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুযনিবিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো চাদরের ভিতরে মা ফাতেমাকে বললেন, ফাতেমা। ফাতেমা চিন্তা করতেছে রাসূল চাদরের ভিতরে ঢুকলো কেন? সেখানে আল্লাহ রাসূল ফাতেমাকেও ডাকলেন, ফাতেমা তুমিও ঢুকো। ঢুকলো। এখন হযরত ফাতেমা যখন ঢুকলো, তখন তো হাসান এবং হুসাইন বাচ্চা, ওরা দুইজন বাচ্চা। যখন দেখতেছে নানাও চাদরের ভিতরে, মাও চাদরের ভিতরে, তখন বাচ্চাদের কি অবস্থা হয়? এরা দুইজনেই দৌড়ে এসে নবীর চাদরের ভিতরে ঢুকে নবীর কোলে বসে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদেরকে রাসূল এত ভালোবাসতেন, ইমামে হাসান এবং হুসাইনকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে নামাজের ইমামত করছে, সেজদায় গেছে, দুজন রাসূল ইমাম সেজদায়, তারা গিয়ে রাসূলের পিঠ মোবারকের উপর উঠে বসে রয়েছে। রাসূল ওদেরকে নামিয়ে কতক্ষণ এভাবে থাকবে? দেরি হয়ে যাচ্ছে। সাহাবা একরামরা মনে করতেছে কি রে ব্যাপার, রাসূল সেজদা থেকে আজকে উঠতেছে না কেন? কোন আশঙ্কা করলো কোন বিপদ হইলো কিনা। একটু মাথা তুলে দেখা যায় রাসূল সেজদায়, আর রাসূলের পিঠের উপরে দুইটা নাতি। রাসূল এদেরকে নামিয়ে উঠতে চায়, আর শাজিম থেকে আল্লাহ ডাক দেয়, ও নবী রে, ওদেরকে সরিয়ে আপনি সেজদা থেকে উঠার দরকার নাই, আপনি সেজদায় আছেন, ওরা আপনার পিঠে আছে। আর শাজিম থেকে এই দৃশ্য আমি আল্লাহর কাছে ভালো লাগতেছে। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানে চলে। কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন মানে না শুধু মুসলমানরা, মানুষেরা। কারা? মানুষরা আল্লাহর আইন মানে না। সূর্য আল্লাহর আইন মানে, চন্দ্র আল্লাহর আইন মানে, আকাশের তারকাগুলো আল্লাহ আল্লাহ রাসূলের আইন মেনে চলে। আল্লাহ পাক কোরআনে হাকিমে ইরশাদ করেন, প্রত্যেকটি গাছপালা, বৃক্ষ, লতা, পাখপাখালি, গাছগাছালি, পাহাড় পর্বত, নদী, সমুদ্র, বালুকণা, পাথরখণ্ড আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তসবিহ বুঝো না। পাথর পর্যন্ত কার জিকির করে? আল্লাহ জিকির করে। নিথর পাথর সবকিছু আল্লাহর জিকিরে আছে। আল্লাহ বলেন একটা কুকুর খেউ খেউ করতেছে, একটা কাক কা কা করতেছে, বাতাস চলবার সময় আওয়াজ হচ্ছে, শো শো আওয়াজ হচ্ছে, তুমি ওটা শুনো। সে যে তার ভাষায় আমি আল্লাহর জিকিরে মশগুল, তা তুমি বুঝো না। সবাই বলেন সুবহানাল্লাহ। ও যে আমি আল্লাহর জিকির করতেছে তুমি বুঝো না। লা তাফকাহুনা তাসবিহাহুম, এটা কোরআন শরীফের আয়াত। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, প্রত্যেকটা জিনিস কার জিকির করে? এজন্য মরুদ্যানে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় গেলে দেখা যায় মক্কা শরীফ থেকে মদিনা শরীফ 500 কিলো, 450 কিলোমিটার। ওখানে গেলে দেখা যায় বৃষ্টি নেই, কত বছর বৃষ্টি নেই কে জানে, কিন্তু দেখা যায় প্রচন্ড গরম, গাড়ি থেকে গরমে নামাও যায় না। কিন্তু দেখা যায় তাকালে কোনো কোনো জায়গায় পাথরের পাহাড়, সেখানে প্রচন্ড বেগে পানির নহর জারি, পানির নহর জারি আওয়াজ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে শো শো শব্দ পানির, পাহাড় থেকে পানি নামতেছে। এই পানি আসলো কোথেকে? স্বচ্ছ পানি, খাওয়াও যায়, ঠান্ডা, এই গরমের ভিতরে ঠান্ডা পানি। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল, ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন এগুলো নিচুক কোনো পানি না, এই পাথরগুলো আল্লাহর জিকির করতে করতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আল্লাহর ভয়ে যে কান্নাকাটি করে, ওই পাথরের চোখের পানি নহর হয়ে পাহাড় থেকে এগুলো এভাবে বেয়ে পড়ে। পাথরও কাকে ভয় করে? কথা বলবেন না সবাই? সংক্ষিপ্ত মাহফিল, বেচারারা আয়োজন করছে হাফেজ নঈমুদ্দিন, তার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা। আমি কিছুদিন আগে এখানে আসার পরে খতমে বুখারী ছিল, এই বলে যে আপনাকে আসতে হবে এখানে। আমি এরা দুইজন ভাই না, আমাদের মন্নান আর হাফেজ নঈমুদ্দিন ভাই না, এ তো ছোটবেলা থেকে আমার সাথে ছিল, এতটুক থেকে মন্নান হাফেজ, আল্লাহ বড় করছে আলহামদুলিল্লাহ। বলেন আপনারা কি বড় করছে বলে কি না করেছেন নাকি? একটু সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার বাসায় আসতো তখন সে ছোট, এই তখন থেকে এই পর্যন্ত আল্লাহ তাকে বড় করছে। এটা সবকিছু কার নেয়ামত? আল্লাহ তাকে নেয়ামত দান করছে। সমাজের খেদমত করে, মজাবের খেদমত করে। আল্লাহ তার যে কোনো আমলের উপরে খুশি রাজি, তাই নেয়ামত দান করছে। তার সাথে আমার সম্পর্ক কোনো আজকে না, তখন তো একেবারে বাচ্চা, এমনি আমার বাসায় আসতো যেহেতু। তো হাফেজ নঈমুদ্দিন এই মাদ্রাসা, কি মাদ্রাসার নাম কি জানি, শাহ আমানত খান রহমতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসা।
আমি মাদ্রাসায় গেছি দেখতে, উপরে নিচে সবখানে দেখলাম, হাঁটলাম। ওটা উদ্বোধন আমি করছি না? আচ্ছা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে এত বড় আল্লাহর বলির কুতুবে চাটগাম শাহ সুফি আমানত খান, ওই নামে না, ওই নামে, ওখানে ছাত্রদের ইন্তজাম ভালো দেখলাম, খাওয়া দাওয়া থাকা, এটা এলাকার ভাইয়েরা সেখানে দিবেন নিজের সন্তানদেরকে। এখন মাদ্রাসায় দিলে, মাদ্রাসায় এখন আর আগের মতো নাই, আগের মতো না। এখন মাদ্রাসায় পড়লে সে মিনিস্টারও হইতে পারে, মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তারও হইতে পারে। মাদ্রাসায় এখন সব কিছু আছে। আগে হেফজ করতে করতে বুড়ো হয়ে যেত। আমরা আগে দেখতাম 7 বছর 8 বছর 9 বছর, এখনকার ফল আমাদের এতক্ষণ লাগে না। এখন 2-3 বছরে এত সিস্টেম সুন্দর, অনেক উন্নতি তরক্কি হয়েছে। এবং এখনকার হেফজখানার ছেলেদের পড়াও তেলাওয়াতও অনেক আধুনিক, আগে এরকম আধুনিক। আগের হাফেজগুলো এখন আর চলে না, এখন আর চলে না। এখন অনেক, কারণ এরা এখন মোবাইলে, টিভিতে, বিভিন্ন মিডিয়াতে হারাম শরীফের হাফেজদের বিশেষের তাল মিলাইয়া শুনে, শুনতে শুনতে ওগুলা ওরা আয়ত্ত করে ফেলছে। আগের চেয়ে এখন হেফজুল কোরআন অনেক তরক্কি লাভ করছে, আলহামদুলিল্লাহ বলেন। এই হেফজখানা আমাদের হাফেজ নঈমুদ্দিন, তার মাধ্যমে, এটা অনেক বড় কথা। ওরাই আজকের এই মাহফিলের আয়োজন করছে। কিছুক্ষণের মধ্যে আমাদের শেখ আব্দুল মুস্তাফা রহিম আল্লাহ আজহারি, উনিও আসার পথে আছেন, আসার পথে আছে। আপনারা বসে যান, আস্তে আস্তে সবাই বসে যান, এইদিকে চলে আসুন, বসে যান। আসবেন, বেচারা অনেক দূর থেকে আসবে, নারায়ণগঞ্জ থেকে আসবে ও, ঠিক আছে। এই জন্য আমার পরে তারপর জোশ অন্যর, ওরা জওয়ান, ওরা ইয়াং, ওদের এখন শুরু, আমাদের শেষ, ওদের শুরু, আমাদের শেষ। আমাদের ওয়াজের বয়সও হয়ে গেছে 45 বছর, শুধু ওয়াজের বয়স 45 বছর। 78 78 কামেল করি, সেই ফাজেল থেকেই আপনাদের আনোয়ারার আল্লামা মৌলানা নঈমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ, আনোয়ারা না, মাদ্রাসা বন্দর, আনোয়ারাতে তো পড়ছে, বোধ হয় পড়ছে। ওনার ওরস মাহফিলে এবার গেলাম আমি, মাহফিলে আমার ক্লাসমেট, আমার বন্ধু, ও আমার অনেক কাছের বন্ধু। ও আমার বাসায় থাকতো, আমি ওর বাসায় থাকতাম। ওর বাসা একেবারে কাঁচা, তখন, এখন কিরকম হয়েছে জানি না, কাঁচা ছিল। আসতাম এই আনোয়ারাতে, এখন পাকা হয়ে গেছে। আল্লাহ পাক কবুল করুক। সালাতুনিয়া চলে গেছে, আছে না? আচ্ছা, এখান থেকে আবার শহরে আরেকটা প্রোগ্রাম, এটা কোন আমি নিয়ে নেই, তাদের আবদার, ওটা ঢুকে দিচ্ছে এখানে, সেটাও ব্যবস্থা করছে হাফেজ নঈমী। ওটা আপনি এখান থেকে ওখানে যেতে হবে, ওদের ইচ্ছা, দোয়ানাটে ওখানে আরেকটা প্রোগ্রামে, ওখানে যাব। এই যত তাড়াতাড়ি আসে ততই ভালো, বেহতার। তো পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁদে, এটা কোরআন শরীফের ঘোষণা। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অনেক পাথর, নিথর পাথর, কানতে 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 সে ফেটে যায়। লামা ইয়াশাক্কাকু,
কাঁদতে কাঁদতে সে দু টুকরো হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, তার থেকে কান্নার পানি বের হয়। আর আমরা দেখি পাহাড় থেকে পানির নহর, আরে বাবা বৃষ্টি নেই, পানি নেই, এই নহর এই ছলছল করে পানি পড়তেছে, এগুলো কোত্থেকে কেমনে আসলো, আসলো কোত্থেকে? আমরা আল্লাহ ইরশাদ করেন এই পাথরের পাহাড়ের পাথরগুলো কাঁদছে, তাদের চোখের পানি নহর হয়ে বেয়ে পড়তেছে। রহমতুল আলামিন সাহেবে কাবা কাউসাইন সাহেবে মেরাজ হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মরুদ্যানের ওই পাথরগুলোকে চিনি। রসুল কে পাথরে চিনি কিনা? কথা বলেন, চিনি কিনা? পাথর নবীর চিনি কিনা? নবী পাথরকে চিনি কিনা? আমার নবী ইরশাদ ফরমান যে ওই পাথরগুলো যেগুলো আমার পায়ের সাথে ধাক্কা খেলে আমাকে সালাম দিত, বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা, নবীর দিকে যে পাথর মারে সেই পাথর নবীকে সালাম করে। আমার নবী ইরশাদ করেন সেই পাথরগুলোকে আমি এখনো চিনি। পাথর আল্লাহর জিকির করে, নবীর উপর সালাত ও সালাম পড়ে। আমরাও পড়তে হবে না? আল্লাহর জিকির করতে হবে না? আল্লাহর জিকির মানে আমরা হুজুররা কতক্ষণ যে জিকির করাই আল্লাহ আল্লাহ, এটা নয়, এটাও জিকির, এটা একটা ওজিফা। আল্লাহর জিকির মানে যে কোনো কাজের সময়ে আল্লাহকে স্মরণ রাখা। প্রত্যেকটি সময় যদি আমরা স্মরণ রাখি আল্লাহকে, তাহলে আমরা আর কোনো পাপ অন্যায় করতে পারবো না। যখনই অন্যায় করতে যাব, আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ থাকা, ওটা যদি থাকে তাহলে আমার মনে আসবে আমি যে চুরি করতেছি কে দেখ, আমি যে জেনা করতেছি কে দেখতেছে, আমি যে সুদ খাচ্ছি কে দেখতেছে? হাত তুলে বলেন কে দেখতেছে? দেখেন আল্লাহ। পুলিশে দেখুক না দেখুক, গোয়েন্দা বাহিনীর লোকজনে দেখুক না দেখুক, হার হাল ভালো মন্দ আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। এজন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি রাতের বেলায় হাঁটতেন অলিতে গলিতে। এখনকার বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাত্রি বেলায় একা একই অলিতে গলিতে হাঁটতে পারবে? কেন? জানের ভয়। কোন জায়গাতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসলে, আমার দেশের কথা বলি না, সারা পৃথিবীতে সামনে পেছনে এত পুলিশ, মনে যেন একটা চোরকে ধরিয়ে আনছে, ঠিক না? মনে যেন চোর ধরছে, এত পুলিশ। কিন্তু সারা বিশ্বের রাষ্ট্রনায়কদের আদর্শ, তাম পৃথিবীর সমস্ত পলিটিশিয়ান রাজনীতিবিদদের আদর্শ, পৃথিবীতে এমন কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নাই যিনি ফারুক আজমের জীবনী পড়ে না। আমেরিকার হোক, রাশিয়ার হোক, জার্মানের হোক, জাপানের হোক, ইউরোপের হোক, এশিয়ার হোক, তাম বিশ্বে প্রায় 206টা জাতিসংঘের অধীনে রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলোর প্রেসিডেন্টরা, ওরা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনেক লেখাপড়া করতে হয়। এদের নিয়ম আছে যে কোনো রাষ্ট্রনায়ক ওরা ফারুক আজমের জীবনী পড়ে। যারা বলুন না সুবহানাল্লাহ।
মুসলিম হোক অথবা নন মুসলিম হোক, কিন্তু উনি রাষ্ট্র কিভাবে চালাইছে? কে কে? প্রথম কে? হযরত আবু বকর সিদ্দিক। আমরা এগুলো নাম জানি না, আমরা নেতা নেত্রীদের নাম জানি, দুনিয়াবি নেতা নেত্রীদের নাম জানি, কিন্তু সারা বিশ্বের জন্য আদর্শ এই চারজন খলিফা, যাদেরকে খোলাফায়ে রাশেদা বলা হয়। খোলাফায়ে রাশেদা। আর আরেকজন আছে, আমরা খলিফা বলতে চারজনকে বুঝি, আসলে চারজন না, পাঁচজন। আরেকজন হচ্ছে ইমামে হাসান। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও খোলাফায়ে রাশেদার সাথে 6 মাস খলিফা ছিলেন। ইসলামী বিশ্বের ইত্তেফাকের জন্য, মুসলিম বিশ্বের ইত্তেফাক রক্ষার জন্য দামেস্কে যখন আমিরে মুয়াবিয়া, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে কিছু রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে, তখন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে চুক্তি করে ওনাকে খেলাফত ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে যেখানে নিজে খলিফা, নিজে রাষ্ট্রনায়ক, মুসলিম বিশ্বের ঐক্যের জন্য ওই ফৌজ ছেড়ে দিয়ে লিখিত চুক্তির মধ্য দিয়ে হযরত আমিরে মুয়াবিয়া পক্ষে কে উনি সমর্থন জানিয়েছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই পাঁচজন মশহুর বলা, মশহুর হয়ে গেছে চারজন, আসলে কয়জন? পাঁচজন খোলাফায়ে রাশিদ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমানে গনি, হায়দারে কাররার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহা, এবং ইমামে হাসান, ইমাম হোসেনের বড় ভাই ইমামে হাসান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাদের দুজনের নামে এই সংগঠন। কত বড় নাম, কত বড় নাম এগুলো। এই নামের বরকত আল্লাহ পাক আমাদেরকে দান করো। জোরে বলুন না। এরা হলো আহলে বাইত। এরা কি? আহলে ইমামে হাসান, ইমামে হোসেন। আহলে বাইত হলো আল্লাহর রাসূল, হযরত মা ফাতেমাতুজ জোহরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, ইমামে হাসান, ইমামে হুসাইন। এরা হলো আহলে বাইত। এদের থেকে যারা সিলসিলা দুনিয়া এসেছে, এরা হলো আওলাদে রাসূল। এরা হলো আওলাদে রাসূল। আওলাদে রাসূল যে কেউ হইতে পারবে না। এনাদের সাথে সম্পৃক্ত সিলসিলা যাদের নিসবত, এরাই আওলাদে রাসূল। এখন তো আপনার আড়া পাড়া, গায়ে গল্লিতে, পল্লীতে পল্লীতে সব জায়গায় কোনো মতে ফির ফরিস্ত হইতে পারলেই লেখা দেয় আওলাদে রাসূল। ফতোয়ার কিতাবে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে আছে যে কেউ যদি আওলাদে রাসূল না হয়, কিন্তু ফির সাজবার জন্য ব্যবসা, ফিরগিরির ব্যবসা করার জন্য যদি আওলাদে রাসূল সাজে, সে মালউন, সে মাগজুব, লানত। এই জন্য যে কাউকে আওলাদে রাসূল ডাকবেন না, যে কেউ আওলাদে রাসূল। আমি মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের সামনে বসা, আমার পাশে একজন আরবি বসলো, আরবি খুব ফর্সা সুন্দর আরবি আমার পাশে বসলো। মাগরিবের নামাজের পরে তো সাথে ওনার একটা নাতি খুব দুষ্টমি করতেছে। নাতিটা একবার ওর কাঁধে উঠি বসে, আবার কোলে বসে, আবার দৌড় দেয়। নাতিটা খুব দুষ্ট, আরবি বাচ্চা। তোর সাথে কথা বলতে বলতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন দেশ থেকে হজ করতে আসছেন? তখন উনি বলল, আমি হজ করতে আসি নাই, আমি এখানকার, আমি মদিনার, আমি মদিনাবাসী। আমরা হজের সময় মসজিদে আসি না, যাতে আপনাদের সুযোগ হয়। আমরা আসলে আপনাদের কষ্ট হবে, ভিড় বেড়ে যাবে, হুজুম বেড়ে যাবে। এই জন্য মদিনাবাসীরা হজের সময়ে মসজিদে নববী শরীফে আসে না। হজ শেষ হলে আবার মদিনাবাসী দিয়েই এখানে ভরপুর হয়ে যাবে। তো আমি বললাম, আপনি মদিনাবাসী, তো আপনাকে আমার একটা প্রশ্ন, এখানে মদিনাতুল মুনাওয়ারায় আওলাদে রাসূল কে আছে?
আমাদের বাংলাদেশে যত আওলাদ রসুল সেখানে তত আওলাদ রসুল নাই। মনে হয় যেন সব আওলাদ রসুল বাংলাদেশে চলে আসছে, এখানে আমদানি রপ্তানি হয়ে গেছে। আমার ভাই বুঝতে পারছেন তো? ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আমি বাংলাদেশের মধ্যে আমরা আসি, শুনি এও আওলাদ রসুল, এও আওলাদ রসুল, মনের ভিতরে একটা, আমার নিজের মনের ভিতরেই একটা আকাঙ্ক্ষা, আসলেই শিওরলি কোন আওলাদ রসুলকে যদি পাইতাম। আওলাদ রসুল কারা? আল্লাহর প্যার হাবিব রহমাতুল্লাহ আলামিন সাহাবে কাবা কৌসাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার চাদরটা, এই চাদরটা গায়ে দিয়ে বসলেন, মাথার বুদ্ধি ভাবে। রসুল একটা কালো রঙের চাদর ছিল, খুসুসি, এটা খাস চাদর ছিল আল্লাহ রসুলের। রসুল চাদরটা মাথার উপর দিয়ে দেখা না যায় মতো চাদরের ভিতরে রসুল বসলেন। কথাটা বুঝতে পারছেন? চাদরটা উপরে দিলেন। এখন মা ফাতেমা চিন্তা করতেছে যে আল্লাহ রসুল এইভাবে চাদরের তলে কেন ঢুকে গেল। আল্লাহ রসুল এটা দেখে মা ফাতেমাকে বললেন, ফাতেমা আসো, তুমিও ঢুকো, তুমিও চাদরের ভিতরে ঢুকো। একজন পিতা আর একজন কন্যা, কিন্তু মা ফাতেমা কোন বাবাকে বাবা ডাকে না, ডাকে কি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ডাকে? ইয়া আল্লাহ রসুল। কারণ কোরআনুল কারীমে নিষেধ আছে, তোমরা একে অপরকে যেভাবে ডাকো রসুলকে সেভাবে ডাকা যাবে না। এমনকি কোরআনুল কারীমে আল্লাহ পাক রসুলকে মুহাম্মদ বলেও ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে অন্য নবীদেরকে নাম ধরে রাখছে। ইয়া নূহু ডাকে নাই, ইয়া আদামু ডাকে নাই, ইয়া ইব্রাহিম ডাকে নাই, ইয়া ঈসা ডাকে নাই। জবাব দেন না, ডাকছে কিনা? ইয়া মূসা, ইয়া নূহু, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম ডাকছে কিনা? এরা হাফেজ কোরআন তো আছে নিশ্চয়ই, কিন্তু ইয়া মুহাম্মদ নাই। নাম ধরে আল্লাহ পাক নবীকে ডাকে নাই, বরঞ্চ নিষেধ করছে যে নবীকে নাম ধরে ডাকা যাবে। যেখানে নবীকে নাম ধরে আল্লাহ ডাকে নাই, যেখানে নবীকে হে মুহাম্মদ বলে ডাকা যাবে না, সেখানে নবীকে কাউবয় বলা যাবে? প্রশ্নই তো আসে। আল্লাহ কত এহতেরাম আদবের এতেবার করতেছেন, রেয়ায়ত করতেছেন। নবীকে কেমনে ডাকতে হবে আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, নিজেও সেভাবে ডাকতেছেন। ডাকার প্রশ্ন আসছে, ডাকছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়াসিন, তাহা, হামিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুহাম্মদ বলে ডাকে নাই, এটা বেয়াদবি। ডাকতে হবে ডেজিগনেশন দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুযনিবিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো চাদরের ভিতরে মা ফাতেমাকে বললেন, ফাতেমা। ফাতেমা চিন্তা করতেছে রসুল চাদরের ভিতরে ঢুকলো কেন? সেখানে আল্লাহ রসুল ফাতেমাকেও ডাকলেন, ফাতেমা তুমিও ঢুকো। ঢুকলো। এখন হযরত ফাতেমা যখন ঢুকলো তখন তো হাসান এবং হুসাইন বাচ্চা, ওরা দুজন বাচ্চা। যখন দেখতেছে নানাও চাদরের ভিতরে, মাও চাদরের ভিতরে, তখন বাচ্চাদের কি অবস্থা হয়? এরা দুজনেই দৌড়ে এসে নবীর চাদরের ভিতরে ঢুকে নবীর কোলে বসে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদেরকে রসুল এত ভালোবাসতেন,
ইমামে হাসান এবং হুসাইনকে এত ভালোবাসতেন, আল্লাহ রসুল মসজিদ নবী শরীফে নামাজের ইমামত করছে, সেজদায় গেছে, দুজন রসুল ইমাম সেজদায়, তারা গিয়ে রসুলের পিঠ মোবারক উপর উঠে বসে রয়েছে। রসুল ওদেরকে নামিয়ে কতক্ষণ এভাবে থাকবে, দেরি হয়ে যাচ্ছে। সাহাবা একরামরা মনে করতেছে কিরে ব্যাপার, রসুল সেজদা থেকে আজকে উঠতেছে না কেন, কোন আশঙ্কা করলো কোন বিপদ হইলো কিনা, একটু মাথা তুলে দেখা যায় রসুল সেজদায় আর রসুলের পিঠের উপরে দুইটা নাতি। রসুল এদেরকে নামিয়ে উঠতে চায়, আর শাহজিন থেকে আল্লাহ ডাক দেয়, ও নবীরে ওদেরকে সরিয়ে আপনি সেজদা থেকে উঠার দরকার নাই, আপনি সেজদায় আছেন, ওরা আপনার পিঠে আছে। আর শাহজিন থেকে এই দৃশ্য আমি আল্লাহর কাছে ভালো লাগতেছে। এটা আমি আল্লাহর কাছে সুন্দর লাগতেছে। ইমামে হাসান এবং হুসাইনে ঢুকলো, কয়জন হইল? জবাব দেন না, কয়জন হইল? আপনারা জবাব দিবেন। মঞ্চের ওলামা ইকরামের কাছে আমার কোনো প্রশ্ন নাই, এগুলো এদের মুখস্থ আছে। কয়জন হইল? কে কে? আল্লাহ রসুল, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে চারজন হইল। হযরত আলী কামলা ওয়াজহা তো রসুলের জামাতা, দূর থেকে চিন্তা করতেছে এটা আজকে, এটা সবাই চাদরের তলে ঢুকে গেল, এটা রসুল করতেছে কি, এটা কেন? দূর থেকে বসে বসে হাসতেছে, ভাবতেছে। আল্লাহ রসুল এটা দেখে বলেন, আলী তুমিও আসো, তুমিও ঢুকো। জোরে বলুন না আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার। শীত তো আজকে বেশি নেই, কোনো শীত আছে? শীত তো নাই, আবার হবে। এখনো শীতকাল কি গেছে? বাংলাদেশে কি শীত? বাংলাদেশের এই শীত কি শীত নাকি? কানাডা মানাডা, আমেরিকা টেমেরিকা, লন্ডন কানাডা, এই রে, ওরা তো সপ্তাহ পর সপ্তাহ দরজা খুলতেও পারে না, বরফ জমে যায়, বরফ জমে যায়। তুমি গেছো নাকি? ঘুরিয়ে আসো না? হজ করছো? হজ করে ফেলো, আমার সাথে করে ফেলবা, আমি নিয়ে যাবো এবার। আচ্ছা, যাচ্ছ নাকি এবার? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো আমি ঠিক মতোই ধরছি। আল্লাহ নসিব হজ্জে মবরুর নসিব করুক, আমিন। সবাইকে আল্লাহ হজ করার তৌফিক দান করুক। আল্লাহ চাইলে পারে না? সবার ইচ্ছে আছে নি? হজ করার ইচ্ছে আছে? হজ করতে টাকা পয়সা লাগে না, হজ করতে টাকা পয়সা লাগে না। এখন আপনার মনে মনে ভাবতেছেন হুজুর ৬-৭ লক্ষ টাকা, ৬-৭, হ্যাঁ মুস্তফা, আল্লামা মুস্তফা রহিমা আজহার হিসাব আসছে? আচ্ছা, আসলে নিয়ে আসি। হজ করতে কি লাগে? নিয়ত। আগে কি? বহুত গরিবও হজ করতেছে, আর বহুত টাকা পয়সা ওয়ালাও আছে না? অনেক টাকা হজ করতে পারে নাই, আবার অনেক গরিবও হজ করে। ওই যে আলমগীর খানকা, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার পাশে আলমগীর খানকাতে এক বুবাইয়া ছিল না, বুবাইয়া, আপনারা দেখছেন কিনা? বুবাইয়া একটা আহু আহু করে বুবাইয়া। আমি জিদ্দাতে নামছি, দৌড়ে এসে বিশুদ্ধ দিক থেকে আমাকে জড়াই ধরছে, আহু আহু করতেছে, এই আরবিরা হাসতেছে এগুলো দেখে। আমি দেখি, আমি তুমি কেমন আসছো, কিভাবে আসলা? সে বলতেও পারে না, শুধু উপরের দিকে দেখায়, উপরের দিকে দেখায়। আলমগীর খানকাতে সে পড়ে থাকতো, সেখানে তাকে দেখেছি হজের মধ্যে। এরপরে বহুবার দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। নিয়ত করে বসে থাকবেন, নিয়ত করে আল্লাহকে বলবেন, আপনার নিজের টাকা থাক না থাক কবুল করে নিবে কে?
পৌঁছাই দিবে কে? নিয়ত করে ফেলবে, আল্লাহ পৌঁছে দিবে। আমার জানা মতো একটা পরিবার, ওরা খুব টাকা পয়সাওয়ালা, তো এরা সবাই একসাথে হজে যাবে, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই একসাথে হজে যাবে, অনেক টাকা। তো ঘরে বুয়া আছে না, বুয়াকে বললো যে আমরা হজে যাব, 1.5 মাস হজে থাকবো, এই 1.5 মাস তোমার ছুটি নেই, ঘর বাড়ি খালি, তোমাকে এই 1.5 মাস এখানে থাকতে হবে। স্বাভাবিক, এটা আমাদের বাড়ি 1.5 মাস থাকতে হবে, তুমি দেখাশোনা করতে হবে, তোমাকে অন্য মাসে যে বেতন তার চেয়ে গোটা বছরের বেতন এই 2 মাসে দিয়ে দেব, গোটা বছর যা দিই এই 2 মাসে তা তোমাকে দেব। বুয়া বলে যে না, আমি এটা পারবো না। বলে তুমি কত টাকা চাও? সে বলে যে যত টাকায় দেন আমি এটা পারবো না। খুব রেগে গেল, কেন? সে বলে যে না, আপনি রাখলেও আমি এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। যাই হোক, কি করবে, অন্য লোককে দায়িত্ব দিছে টেক কেয়ার করার জন্য বাড়ি, এরা হজে চলে গেছে। যাবার পরে ওই লোকের ওয়াইফ দেখতেছে যে খানায় কাবার তোয়াব যে করতেছে, সেখানের মধ্যে তাদের ওই বুয়োটাও আছে, তোয়াব করতেছে, ওই বুয়োটাও তোয়াব করতেছে। এখন এই চোখ কসলাচ্ছে, এটা ঠিক মানে তাদের বুয়া কিনা, কি স্বপ্ন না বাস্তব, ঠিক কিনা? স্বামীকে দেখাচ্ছে আমাদের বুয়া না, স্বামী বলে যে কি বলো, তাই তো এটা আমাদের বুয়া, এটা তোয়াব করতেছে। তোয়াব শেষ হলো, তাকে ধরলো যে তুমি কিভাবে আসলা, আমাদেরকে বলো নাই, তুমি এখানে আসলা কিভাবে? বলে যে আমি এখানে আসবো কারণেই তো আপনাদের এই দায়িত্ব নিতে পারিনি, আমি তো এখানে আসবো এই জন্য এই দায়িত্ব নিতে পারি নাই। তো আসলা কিভাবে? যে আমি আসবো, যে আসলাম যে আপনারা বলার আগেই আমার এক আত্মীয় অনেক বড় লোক, তার ওয়াইফ অসুস্থ, আমাকে বলেছে আমার ওয়াইফ অসুস্থ, তোমাকে হজে নিয়ে যাব যাতে কি তুমি আমার ওয়াইফকে একটু দেখভাল করতে পারো। এই জন্য বহু আগে আমার নিমন্ত্রণ করছে, সবকিছু হয়ে গেছে, আমি পাসপোর্ট ভিসা করে হজে চলে আসছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? এই জন্য নিয়ত করবেন, ব্যবস্থা উসিলা, উসিলা টাকা তো লাগবেই, কিন্তু উসিলা করে দিবে কে? এটা মনে রাখবেন। হযরতে আলী কালবা ঝড় ঢুকছে, মনে আছে নি? সাধারণ নিচে মনে আছে? কজন হলো? কজন হলো? আল্লাহ রসুল, হযরত আলী কামলা ওয়াজহা, মা ফাতেমা জোহরা, ইমামে হাসান, ইমামে হোসেন, এই 5 জন এখন এই চাদরের ভিতরে। কি সুন্দর দৃশ্য, কেমন লাগে দেখতে, কি চমৎকার চিত্র ছবি, এই চাদর আবৃত এই 4 জন ভিতরে। গোটা খোদার খোদাই মনে হয় যেন চেয়ে আছে। আল্লাহ রসুল তাদের এই সবাইকে নিয়ে চাদরের ভিতরে আল্লাহর দরবারে হাতখানা তুললেন, নূরানি হাত তুললেন, আর বললেন আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, ও আল্লাহ এরা আমার পরিবার পরিজন, এরা আমার আহলে বাইত, ফাতাহিরহুম তাতহীরা, মাওলা তুমি তাদেরকে এবং তাদের থেকে যত আওলাদ কিয়ামত পর্যন্ত হবে সবাইকে তুমি পাক সাফ করে রাখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদের থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা হলো আওলাদে, এর বাইরে কোনো আওলাদে রাসূল নেই। তখন আমি ওই আরবিকে, ওই মদিনা শরীফের ভাই, সে আরবিকে জিজ্ঞেস করলাম এখানে আওলাদ রাসূল কোথায় আছে, আমি একটু সাক্ষাৎ করব, কারণ বাংলাদেশে আওলাদ রাসূলদের উপর বিশ্বাস নাই, অভাব নেই, এখানে কোনো অভাব নেই।
এমন অনেক ফিসাব ভণ্ড ফির আওলাদ রসুল নাম লাগা রাখছে, যদি বলা হয় তুমি আওলাদ রসুল এটা একটু আরবিতে লেখো, পারবে না। তার বাপ দাদা 14 গোষ্ঠী মিলিয়েও আওলাদ রসুল লিখতেও পারবে না। কিন্তু বাংলাদেশের মানুষ হুজুগি মানুষ, হুজুগি। হ্যাঁ, আমি জামিয়া যখন পড়তাম তখন আমাদের ছোটবেলায় আমরা তখন বয়স কম, রাস্তাঘাটে সাপ খেলা দেখাইলেও চাইতাম দাঁড়াইয়া, সাপ খেলা 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 না, হ্যাঁ, তাবিজ বিক্রি করতো চাইতাম কি বলে। জামিয়া থেকে আসার সময় আমার ভাই বুঝছেন নাকি, একদিন দেখি যে আসার সময় আমি আগ্রাবাদে বাস থেকে নামছি, মোড়ে একটা লোক এরকম করে দাঁড়াইছে, কিচ্ছু করে না, শুধু হা করে এরকম করে দাঁড়াইছে, কিচ্ছু বলে না। তার এইটা দেখার জন্য আস্তে আস্তে মানুষ জমতেছে, সে পাগলের মতো এভাবে দাঁড়াইছে। এখন চারিদিকে 1 জন 2 জন 5 জন 10 জন, বাংলাদেশে তো লোকের অভাব, সব মাহফিলে হাজার হাজার মানুষ। আজকে একটু কম, এই জন্য ভালো লাগতেছে আমার কাছে, আমার কাছে ভালো লাগতেছে। গত কয়েকদিন মাহফিল করতেছে যে 30,000 40,000, সেদিন আমাদের বাহাদুর শাহ হুজুরের দরবারে করে আসলাম, সেখানে লক্ষ লক্ষ মানুষ। আর জমিয়তুল ফালার ময়দানে দশরুল কোরআন আপনারা গেছেন না? গেছেন না? কেমন লাগছে? কেমন লাগছে? ভরপুর, পিছন থেকে স্টেজ দেখা যায় না, পিছন থেকে দেখা যায় না। দশরুল কোরআন সুন্নিদের ইতিহাসে এরকম মানসম্পন্ন ক্লাসিক্যাল মাহফিল আর দ্বিতীয় নাই। কত সুশৃঙ্খল। যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, ওরা ডক্টর মাহরুফ, ডক্টর বদুদ, এরা তো আশ্চর্য হয়ে গেছে। বদুদ সাহেব এবার প্রথম আসছে, তাজ্জব হয়ে গেছে। এই মাহফিলে আহ্বায়ক ছিলেন আপনাদের এই আনোয়ার আর আহমদ ভাই, আপনারা গর্বিত ওই জন্য আহ্বায়ক ছিলেন। লোকের কোনো অভাব হয় না, এরকম করে চাই রয়েছে। যখন 200-300 মানুষ হয়ে গেছে কই, তারপরে সে তাবিজ বেশ আরম্ভ করছে, সবখানে লোক। নমাজ নাই, কালাম নাই। হযরত শাহ সুফি মোহসিন আউলিয়া রহমতুল্লাহ নমাজ পড়তো নাকি পড়তো না? আপনাদের বিশ্বাস কি? আপনারা হয়তো দেখেন না আর কি। শুধু কি 5 ওয়াক্ত? শুধু কি 5 ওয়াক্ত? এদের কলব সবসময় জিক্রুল্লাহর মধ্যে মশগুল ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওনাকে জিজ্ঞেস করলাম, এখানে মদিনাতুল মুনাওয়ারা, আমি মনে করলাম মাওলানা সুলাইমান, আমি মনে করলাম যে আওলাদ রাসূল তো মদিনা শরীফে বেশি হবে, থাকবে, কোনো খোঁজ পাইলে গিয়ে একটু সালাম করবো, বরকত নেব, ফয়জ বরকত নেব। উনি মদিনা শরীফের বলাতে আমি সেটা ওনাকে এটা জিজ্ঞেস করলাম। এটা বলার পরে উনি আমাকে মানে উস্কু, চুপ থাকো, আমাকে এভাবে আঙ্গুল দিয়ে দেখাইল, চুপ থাকো। আমি চুপ থাকলাম না। আমি বললাম, আমি আওলাদ রাসূলের কথা আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে বললেন চুপ থাকো, কারণটা কি? উনি আমাকে সংক্ষেপে বলল যে এই ওহাবিরা ক্ষমতা আসার পরে অগণিত অসংখ্য আওলাদ রাসূলদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এবং যারা বেঁচে আছে ওরা এখানে নাই, ওরা বাদিয়াতে, বাদিয়া মানে গ্রামগঞ্জ, বাদিয়া মানে কি, ওরা গ্রামের জনপদে, পাহাড়ে পর্বতে বেদুইনের মতো, ওখানে বেদুইন আছে না, আরাবি, আপনারা হাদিস শরীফে পড়ছেন আরাবি, ওরা বেদুইনের মতো, আরাবির মতো, ওরা বাদিয়ার মধ্যে, পাহাড়ে পর্বতে, গ্রামে গঞ্জে, যেখানে
পানি নাই, জনমানব শূন্য, যেখানে রাস্তাঘাট নাই, যেখানে ইলেকট্রিসিটি নাই, যেখানে খাওয়ার পানি নেই, যেখানে কোনো কিছু নাই, একেবারে জনমানব শূন্য, ও সমস্ত এলাকায় গেলে তুমি ওদের খোঁজ পাইবা। আহলে বাইতের আওলাদ রাসূলদের এখন এই অবস্থা। তা আমি ওনাকে ছাড়লাম না, আমি জিজ্ঞেস করলাম ওরা শহরে বন্দরে নগরে না থেকে ওরা ওদিকে কেন চলে গেল, কারণটা কি? উনি বললেন যে এরা যদি শহরে বন্দরে নগরে থাকে আর মানুষ যদি জানেই নি আওলাদ রাসূল, জনগণ যদি বুঝতে পারে চিনতে পারে এই নবীর আওলাদ, এর শরীরে নবীর নূরানি রক্তর স্রোত প্রবাহিত আছে, এটা যদি জানে তাহলে মানুষ সংঘবদ্ধ হবে, ওকে কেন্দ্র করে সংঘবদ্ধ হবে, ওর নেতৃত্বে সংঘবদ্ধ হবে, এবং সেটা গভর্নমেন্ট কোনোদিন সহ্য কাকে অ্যারেস্ট করে গায়েব করে ফেলবে। মসজিদে নবী শরীফে বসে আমাকে এই কথাগুলো, তো আমাকে একটা দুরূদ শরীফ লিখে দিল। তো আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি যদি ওখানে যাই এদেরকে চিনবো কিভাবে? উনি আমাকে বললেন আমাকে একটা কাগজ কলম দাও। নারে নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, বসো। আহলান সাহালান, আহলান সাহালান। এদের মাহফিলের অবস্থা বেশি ভালো না, সম্মানিত হাজরিন, আছে ভালো। আজকের এই ষষ্ঠতম আজিম শান সুন্নি সম্মেলনে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা শাইখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি মাদাজিলহুল আলী। আমি হুজুরকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তার আসন গ্রহণ করবার জন্য সবিনয়ী অনুরোধ জানাচ্ছি। যারা দাঁড়িয়ে রয়েছে মেহেরবানি করে সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার জন্য সবিনয়ী অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন, যে যেখানে আছেন বসে যান, বসে। সালাতুনিয়া বাস থাক, আমি শেষ করতেছি। এখন নারায়ণগঞ্জ থেকে আসছো? একদম নারায়ণগঞ্জ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের তরুণ প্রজন্মের গৌরবেরা, ঠিক না? তরুণ প্রজন্মের গৌরব। আমরা আশান্বিত এবং দোয়া করি আগামী দিনের সুন্নিয়তের তরির মাঝি যেন ওরা হয়। আল্লাহ পাক তৌফিক দান করুক। বেলায় বেলায় আমাদের বয়সও কম না, আমরাও বিদায়ের পথে, কিন্তু ইনশাআল্লাহ সারা দেশময় আমাদের এমন এক তরুণ চিন্তা করতে পারি আমাদের এই বয়সে অতটুকুন চিন্তার ক্ষেত্রে আমরা অতটুকুন অ্যাডভান্স ছিলাম না। আজকের তরুণ প্রজন্ম যতটুকুন অ্যাডভান্স, আমরা বললে হবে না। আমরা হয়তো গৌরব করতে পারি আমরা হেমন ছিলাম তেমন ছিলাম না। আমি দেখতে পাচ্ছি এই তরুণ প্রজন্ম যে যেখানে আছে, আপনাদের এখানেও যারা তরুণ আছে, এই আনোয়ারার মধ্যে তরুণ প্রজন্ম লোকেলি এখানে স্থানীয়ভাবে যারা আছে, এরাও আল্লাহর মতো অনেক অ্যাডভান্স। এরাও সুন্নিয়ত নিয়ে চিন্তা করে, সংগঠন নিয়ে, তনজিম নিয়ে চিন্তা করে, এরাও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। এখন এই প্রজন্মের একজন ভাইকে আমাদের একজন কর্মীকে কথা বলতে দিলে
বক্তব্য রাখতে দিলে সে বাংলাদেশটা কিভাবে চলবে সুন্নিয়তের আদর্শ সে আঙ্গিকে বক্তব্য রাখে, যেগুলো আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি নাই। অনেক অ্যাডভান্স আল্লাহ রহমতে। তো আজকে সেই তরুণ প্রজন্মের একজন নকিব আমরা আজকের মাহফিলে পেয়েছি, শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি। ওনার আব্বাজানকে আপনারা সবাই চেনেন, খাজা বাকি আল্লামা মৌলানা বাকি বিল্লাহ, সবাই বলি রহমতুল্লাহ আলাই, বলেন না রহমতুল্লাহ আলাই। বাকি বিল্লাহ সাহেবের মনে আছে তোমাদের? মনে নেই? এখানে আসছিল, এখানে বিভিন্ন মাহফিলে আসছে। আমি আর উনি একাধিক রাত্রি একই বিছানায় ছিলাম, এটা কেউ জানেও না। একই বিছানায় রাত ঘুমাইছি লক্ষ্মীপুরে, বিশেষ করে আমার গ্রামের জেলা তো লক্ষ্মীপুর। উনি, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর হলো, লক্ষ্মীপুরে সুন্নিয়তের আবাদ উনি করছেন, আমি করতে পারিনি, উনি করছেন। এখন ওখানে মাহফিল হলে বেসাখতা ওনার নাম আসতে বাধ্য, চলে আসে। লক্ষ্মীপুরের প্রত্যেকটি জায়গায় আমাদের হাদিসের উস্তাদ শেখুল হাদিস আল্লামা ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ নাম শুনছেন, আপনারা হয়তো দেখেন নাই। জামিয়ার মহাদেশ ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ শেষ বয়সে একটা পা চলে গেছে, ওনার ডায়াবেটিসের কারণে কেটে ফেলতে হয়েছে। ওনার বাড়ি লক্ষ্মীপুর, অনেক বড় শেখুল হাদিস ছিল, আমাদের বুখারীর উস্তাদ। তো ওনার সভাপতিত্বে মাহফিল হতো, আমিও যেতাম। ওনার ওয়ালিদ সাহেব কেবলা রহমতুল্লাহ, উনিও সে সমস্ত মাহফিলে খুব জনপ্রিয় ছিল লক্ষ্মীপুর জেলাতে, ওখানে খুব জনপ্রিয়। চট্টগ্রামে তো আসতেনই বিভিন্ন জায়গাতে। তো সেখানে রাত্রিবেলায় জিন্না সাহেব নামে একজন মানুষ ছিল, এন্তেকাল করছে। ওর ছেলে মানে হেলালউদ্দিন আল কাদেরী, হেলাল, আমাদের হেলাল আর কি, আমরা হেলাল বলি, জামিয়া উদ্দিয়া সুনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। হেলালদের ঘরে আমরা একই বিছানায় একাধিক রাত আমরা কাটিয়েছি। আজকে ওকে দেখে, ও এতটুকুন জানে না, তো আল্লাহ পাক ওনাকে শাহাদাতের মাকাম দিয়ে জান্নাতে আলা দরজা এনায়েত করুক। সবাই বলবেন না একটু আমিন? বলতে কষ্ট হয়নি, আরো জোরে বলুন না আমিন। খুব বেদনাদায়ক ভাবে ওটা ওর মনে কষ্ট থাকবে, এই কষ্ট এটা খোদাই ইবতেলা, খোদাই ইমতিহান। আল্লাহ পাক অবশ্যই ওনাকে শাহাদাতের মাকাম দান করবেন। কম বয়সে অনেক বেশি খেদমত করছে। এখানে আমাদের নঈমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আমার ক্লাসমেট, আনোয়ার আর গর্ব এবং গৌরব, আপনারা চিনেন না ওনাকে? এই ভাইগুলো চিনে না? নঈমুদ্দিন আল কাদেরী কি চিনেন না? কে আছে ওয়াজের ময়দানে? সে তো একজন, তখন ওয়াজের ময়দানে ওই একজন না, ও একজন ওয়াজের ময়দানে। তো এর ভাঙ্গা ঘরও আমার বন্ধু, জামিয়া থেকে আসার সময় বৃহস্পতিবারে একসাথে আসতাম বাড়িতে, সেও আসতো। তো কোনো সময় আমার নিজের বাড়ি ছিল আগ্রাবাদে, এখনো আছে, তো বলতো আজকে আমার বাসায় চল। তো খোট্টাপাড়া, এটা বোধহয় খোট্টাপাড়া, বন্দর খোট্টাপাড়া, ওদের ভাষা অন্য রকমের, আমি কিছু বুঝতাম না। তো ওই ঘরে মাটিতে এরকম চাটাই, এই যে এটা কি বললাম, পাটি, এই পাটিতে বিছাইয়া দুজন শুইতাম এক বালিশেই, মাটির ঘর, রাত কাটাতাম। আমার আম্মা বলতো কোথায় ছিলি কাল রাত্রে? আমি বলতাম আমার বন্ধু নঈমুদ্দিন আল কাদেরী। এক রাত্রে 3টা 4টা মাহফিল সে করতো, আমি তাকে অনেক গালিগালাজ করতাম। তুমি আমাদের মধ্যে তুই তাই সম্পর্ক ছিল, ক্লাসমেট, তুই তাই সম্পর্ক ছিল। আমরা কোনো ক্লাসে ওস্তাদ না আসলে তাকে ওয়াজে লাগাই দিতাম ক্লাসে, বলতাম তুমি ওয়াজ করো, আমরা শুনি। তো
তখন থেকে আপনাদের আনোয়ারার গর্বগৌরব, আনোয়ারাবাসী ধন্য। এখানে শাহ আসবি হাজরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ শাহিত, আর কিচ্ছু লাগবে না। আনোয়ারাবাসীর নাজাতের জন্য আর কিছু লাগবে না। যত কিছু দরকার এক দৌড়ে চলে যাবেন। শাহ মোহসেন আউলিয়া অনেক বড়, ওনার নাম মোহসেন, হ্যাঁ ইসিম বা মুসাম্মা। উনি আপনাদের উপরে, এই আনোয়ারাবাসীর উপরে বিল খুসুস আজিমুশানে হেসান রেখে গেছে। এই জনপদ, এই এলাকা এবং এর আশেপাশে এই জনপদগুলো, এগুলো, তারপরে চার পীর আউলিয়া রাহিমাহুল্লাহ, ইনারা তো ওই চার পীর আউলিয়া তো জিহাদ করেছেন তরবারি নিয়ে, ওনারা তো তরবারি নিয়ে জিহাদ করেছেন। এগুলো আপনাদের জন্য অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তার পাশে নিয়ামুদ্দিন আল কাদির রহমতুল্লাহ শাহিত, হ্যাঁ এরা চলে গেছে দুনিয়া থেকে। তো যে কথা বলতেছিলাম, ওর আব্বার কথা বলতে বলতে, হ্যাঁ নিয়ামুদ্দিন আল কাদির রহমতুল্লাহ কম বয়সে চলে গেছে, অনেক কম বয়সে চলে গেছে। তারপরে আমি তাকে বলতাম তুমি মাহফিল কমাও, ও বলতেছে কি করতাম, মানুষের যন্ত্রণায় পারি না। আমি তার ইন্তেকালের 2-4 দিন আগে তাকে দেখতে গেলাম। পাঁচলাশ নিরাময় ছিল, নিরাময় না ক্লিনিকে ছিল পাঁচলাশ নিরাময়। আমি তাকে দেখতে গেলাম। এর আগে 2-3 মাস আগ থেকে আমাকে বলতো যে জুবাইর আমার গলা খুব ব্যথা। তো আমি তখন তাকে বললাম তুমি মাহফিল কমাও আগে, হ্যাঁ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক নিরাময় তাকে দেখতে গেলাম। দেখতে যখন গেলাম সে খুব কান্নাকাটি করলো আমাকে জড়াই ধরে, আর কানতে কানতে এক পর্যায়ে আমার উপরে খুব রেগে গেল, গালিগালাজ করতে আরম্ভ করলো, খুব রেগে গেল। আমাকে বলতেছে তোরা কি দোয়া করস কবুল কেন হয় না, আমি সুস্থ কেন হচ্ছি না। চিটাঙ্গের ভাষায় বলল কি দোয়া করস তোরা, ডাক্তার লাগে নাকি, তোরা দোয়া করলে আমি সুস্থ হতে পারি না। এরকম সে চিৎকার করে কান্নাকাটি করে আমাকে। তো হায়াত কম খেদমত বেশি, এই কথা বলার জন্য আমি এতগুলো কথা। হযরত আল্লামা মাওলানা বাকি বিল্লাহ রহমতুল্লাহ, হায়াত কম খেদমত অনেক বেশি, অনেক অনেক বেশি। এদেরকে আল্লাহ পাক অনেক কম সময় নিয়ে গেছে। মযহাব মাসলাকের জন্য প্রয়োজন ছিল, জরুরত ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ পাক ওনারা কামিয়াব, ওনারা কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রজন্মকে, তাদেরকেও দিনের জবরদস্ত পুরজোশ পুরনূর খেদমত করার তৌফিক দান করুন। একসাথে সবাই বলুন না আমিন। মিডিয়াতে দেখেন না ওকে, কত চমৎকার উপস্থাপনা, দারুণ উপস্থাপনা। আমি এনজয় করি। আমরা সুন্নিরা তো এগুলো আগে কল্পনাও করতে পারিনি। আস্তে আস্তে সব জায়গায় আমাদের রসাই হচ্ছে, আমরা সব জায়গাতে কিছু কিছু পাচ্ছি, ইনশাআল্লাহ তৈরি হচ্ছে আল্লাহর রহমতে। তো আমি এই জন্য আর সময় নষ্ট না করে আজকের প্রধান বক্তা শেখ আল্লামা আব্দুল মুস্তফা রহিম আল আজহারি জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া কারামুহু, ওনাকেই আমি মাহফিল ছেড়ে দেব, যাতে করে আপনারা প্রাণ ভরে, ওরা এখনো তরুণ, তারুণ্য দীপ্ত, ওদের শক্তি এনার্জি। আমি সময় ক্ষেপণ করার ভালো মনে করছি না। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। আরো জোরে বলুন না আমিন। এবং যে কথা হামাদ ভাই দাওয়াত দিয়ে গিয়েছেন, 21 তারিখে লালদিঘির ময়দানে ছাত্র সেনার সম্মেলন, ইসলামী ছাত্র সেনার সম্মেলন। যেভাবে দরসুল কোরআন মাহফিলে গিয়েছে, আগামীবার তোমাকে আসতে হবে দরসুল কোরআন মাহফিলে, দেখে যাও মাহফিলটা, মানে কি ক্লাসিক্যাল প্রোগ্রাম,
এবার আমি বলার বা বলতে পারিনি, আগামীকাল আমাদের সাথে তারুণ্যদীপ তো সবাই চলে এসেছে, শুনছো নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। তো সেটা ইনশাল্লাহ। হ্যাঁ হামদ ভাই মনে রাখবেন, আমি আজকে দাওয়াত দিলাম, তারিখ পরে জানাবো, আগামীবার জন্য চলে আসে। এই বলেই আপনাদের সবাইকে সাথে আমি সবার থেকে রক্ষিত হলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওটা থাকলে আরেকটা মাহফিল আসলে বললাম না, আর কিছু না। তো মদিনাতুল মুনাওয়ারায় এই মসজিদ নববী শরীফে ওই মদিনার অধিবাসী, তাকে আমি বললাম যে আমি আওলাদের রাসূল এখানে দেখলে চিনব কিভাবে। গেলাম আমি বাদিয়ার মধ্যে, গ্রামগঞ্জে খোঁজ করতে গেলাম। তো ইনি যে কে আওলাদের রাসূল এটা চিনব কিভাবে? আমাদের এখানে না আওলাদের রাসূল সাইনবোর্ড থাকে, সত্যিকার আওলাদের রাসূলের সাইনবোর্ড লাগে না। আলা হযরত আজিমুল বরকত ইমাম মুহাম্মদ রাজা খাঁ বেরলভী রহমাতুল্লাহি পালকিতে করে যাচ্ছেন, তখন তো আলেমরা পালকিতে করে মাহফিলে যেত, বড় বড় পালকি। হঠাৎ উনি বললেন, লম্বা চূড়া বাকিয়া ওনার হায়াত থেকে, পালকি রাখলো। চারজন মাঝি আছে না, দাঁড়াও, তোমাদের মধ্যে আওলাদের রাসূলকে আমাকে বলো। ওরা বললো, হুজুর আমরা পালকির মাঝি, পালকি ভাই গরিব মানুষ, কি আওলাদের রাসূল? উনি বললেন, আমার থেকে লুকাতে পারবে না। একজনকে লক্ষ্য করে জড়িয়ে দিতে বললেন, আমি আপনার শরীর থেকে আমার নবীর জিসিম মুবারকের সুগন্ধি পাচ্ছি। আওলাদ রাসূল চিনতে সার্টিফিকেট লাগে না, লিফলেটে লিখতে হয় না। গোসল করেন না দুর্গন্ধ গায়ে, নামাজ নাই, কালাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, কিচ্ছুই নাই, আওলাদ রাসূল সেজে বসে আছে। আমাদেরকে যেমন তরিকতকে মানতে হবে, পীর মশায়েখদেরকে মানতে হবে, তেমনি ভাবে যারা এটাকে ব্যবসা হিসেবে নিয়ে ভণ্ডামি করে তাদেরকেও রুখতে হবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ভণ্ডদেরকে সুযোগ দেওয়া যাবে না, এই সুযোগটা বাতিলরা নিচ্ছে, ঠিক কি না? এটা আমরা যারা আহলে হক নিতে পারিনি। তো আমি জিজ্ঞেস করলাম যে আমি আওলাদ রাসূল চিনব কিভাবে, উনি মদিনাবাসী। তো উনি আমাকে বললেন, তোমার কাছে কলম কাগজ আছে? আমি বললাম আছে। তো আমি দিলাম, উনি আমাকে হাতের লেখা এত কোনো সুন্দর না, আরবি হাতের লেখা কোনো এত সুন্দর না, ওরা যেমনি তেমনি লেখে। তো উনি আমাকে একটা দুরূদ শরীফ লিখে দিলেন, উনি বললেন, এই দুরূদ শরীফ যে পড়বে সে আওলাদের রাসূল। একটা আনৌখি দুরূদ শরীফ, একদম আনৌখি। ওই দুরূদ শরীফ আমি মজমুয়ে সালাত রাসূল আমি পুরোটাই তেলাওয়াত করেছি, তাও রওজায়ে মুবারকে তেলাওয়াত করেছি, কিন্তু এই দুরূদ শরীফ সেখানে পাইনি। কোত্থেকে এটা লিখে দিল যে এটা আওলাদের রাসূলরা এই খুসুসি দুরূদ শরীফটা বেশি তেলাওয়াত করে, এটা যারা তেলাওয়াত করে বুঝবা যে সে আওলাদে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা অনেক বড় মর্তবা। আওলাদের রাসূল যদি সত্যিকার অর্থেই আওলাদের রাসূল হয়, এটা অনেক বড় হাইসিয়ত, অনেক বড় মকাম। আর যদি না হয়, নবীর আওলাদ নয় কিন্তু এততম লিখে দিল, সে মলউন, সে মগজুব, তারপরে খোদাই লানত, খোদার গজব। সে নবীর সাথে মিথ্যাকে নিসবত করে দিয়েছে।